নমস্কার, সবাইকে স্বাগতম সাইবার এক্সপ্রো ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বা কিছু টপিক দেখাবো যে আপনারা কিভাবে ইথিক্যাল হ্যাকিং শিখতে পারেন এবং ইথিক্যাল হ্যাকিং শিখে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মে ইনকাম করতে পারেন বা ফ্রিল্যান্সিং করতে পারেন। তো হ্যাকিং বলতে কী বোঝায় বা ইথিক্যাল হ্যাকিং বলতে কী বোঝায়? সোজা কথায় বলতে গেলে অনলাইন জগতের অন্যের কিছু প্রাইভেট জিনিস কোনো পারমিশন ছাড়াই দেখা বা দখল করা অথবা লুটপাট করে নেওয়ার অর্থই হচ্ছে হ্যাকিং। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইট, মনে করেন ইউটিউব, ফেসবুক অথবা ইনস্টাগ্রাম, টিকটক এইসব হতে পারে। অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা সিসি ক্যামেরা এবং হতে পারে গাড়ির বা কোনো সিমের লোকেশন, এসব যে কোনো বিষয় হতে পারে। তো যারা এথিক্যাল হ্যাকিং শিখবেন বা যারা এথিক্যাল হ্যাকিং শেখার জন্য আগ্রহী আছেন, তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি শেয়ার করব। তো সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যে এথিক্যাল হ্যাকিংয়ের বেসিক থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত কাজে লাগে। যদি আপনারা এগুলো স্টেপ বাই স্টেপ শিখতে পারেন তাহলে অবশ্যই আপনারা ইনকাম করতে পারবেন। প্রথমটা হচ্ছে ম্যালওয়্যার বা ইনজেক্টিং ডিভাইস। তো এটার মাধ্যমে কি করে, কিছু হ্যাকার আছে ম্যালওয়্যারের মাধ্যমে আপনার ডিভাইসের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো নষ্ট করে দেয়। ডাটাগুলো নষ্ট করার পরে যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে তারা কিছু অর্থ দাবি করে, সেই অর্থ দাবি করার মাধ্যমে আপনার যে ডাটা যে নষ্ট করেছে সেই ডাটাগুলো ওরা আবার রিকভারি করে দেয়। তো এটার মাধ্যমে ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে পারেন। তারপরে হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিশিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে পারেন যে যেটা হচ্ছে যে আপনার যে হ্যাকিংগুলো হয় আর কি, যেগুলো কোনো লিঙ্কের মাধ্যমে, মনে করুন আপনাকে একটা মেসেঞ্জারে বা আপনার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিল যে আপনি এটাই ক্লিক করলে আপনি $200 পাবেন বা আপনার আত্মীয় স্বজনের কোনো গোপনীয় কিছু আছে, যদি এই লিঙ্কে ক্লিক করেন আপনি সেটা দেখতে পাবেন। তো এরকম কিছু ফলস বা আপনাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিশিংয়ের মাধ্যমে। তো ওটা যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখবেন যে আপনি যে সোশ্যাল মিডিয়া থেকে সেটা ক্লিক করেছেন, হয়তো ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক অথবা আপনি হোয়াটসঅ্যাপ থেকে যদি লগ ইন করেন, তখন দেখবেন যে আপনাকে পুনরায় লগ ইন করতে বলছে। লগ ইন করার মাধ্যমে পরবর্তীতে যখন আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে দেখবেন আপনি অটোমেটিকলি হ্যাক হয়ে গেছেন। তো ফিশিংয়ের মাধ্যমে এসব করা হয়। তার পরবর্তীতে আছে ক্র্যাকিং পাসওয়ার্ড। তো ক্র্যাকিং পাসওয়ার্ডটা কি? এটার মাধ্যমে হাজার লক্ষ গুণ মানে কোটি পাসওয়ার্ড থাকে। সেই পাসওয়ার্ডটা যখন ক্র্যাক করে কোনো এক সময় দেখা যাবে যে আপনার পাসওয়ার্ডের সাথে মিলে যাবে। তো মিলে যাওয়ার পরে যখন সাজেস্ট করবে, সাজেস্ট করার পরে ওই পাসওয়ার্ডটা তারা লগইনের অপশনে দেবে বা আপনার আইডি এবং পাসওয়ার্ড অপশনে পাসওয়ার্ডটা দেবে, তখন আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। তো এটা হলো ক্র্যাকিং পাসওয়ার্ড। পাসওয়ার্ড ক্র্যাক করে নেবে। তো আমি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এটা হলো 3টে টপিক নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব যে আপনার কী মাধ্যমে আপনার এথিক্যাল হ্যাকিং শিখতে পারেন। তো শেখার ক্ষেত্রে যদি আমি আলোচনা করি এ টু জেড পর্যন্ত, মানে প্রথম থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত যদি আমি আলোচনা করি, তো প্রথমে আপনাকে বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন ধরুন অপারেটিং সিস্টেম, তারপরে নেটওয়ার্কিং বেসিক বা আইপি অ্যাড্রেস, ডিএনএস এবং এসব যত নেটওয়ার্কিংয়ে যত কানেকশন আছে এসব নিয়ে আপনার ধারণা থাকতে হবে। এবং কমান্ড লাইন ইউজ, যেমন আপনাকে কোডিং কিছু শিখতে হবে, যেমন হচ্ছে ব্যাশ অথবা পাওয়ার শেল এরকম কিছু। তো বেসিক অবস্থা আপনাকে সি বা C++ অথবা পাইথন শিখলেই হবে। স্টেপ 2তে হচ্ছে লার্ন নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি কনসেপ্ট। তো আপনি কিভাবে আপনার পরবর্তী স্টেপে আগাবেন, এখান থেকে ওএসআই মডেল, তারপরে টিসিপি বা আইপি প্রোটোকল, আপনাকে সব সম্পর্কে অবশ্যই ডিপলি ধারণা থাকতে হবে। ফায়ারওয়েল, ভিপিএন, মানে আপনি কিভাবে কাজ করবেন, আপনার আইপিটা হাইড রাখবেন, এসব বিষয়ে আপনাকে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। যে আপনি আপনার হ্যাকিং করলেন, আপনার আইপিটা হাইড থাকলো না বা আপনার আইপিটা সকলে খুঁজে বের করলো, তো আপনি সহজেই ধরা পড়ে গেলেন। যদি ব্ল্যাক হ্যাট হ্যাকার হয়ে থাকেন তাহলে তো আরও সিরিয়াসলি হতে হবে আপনাকে। তারপর হচ্ছে পোর্ট এবং প্রোটোকল যেগুলো আছে, মনে করেন এইচটিটিপি বা এইচটিপি, এফটিপি, তারপরে হচ্ছে এসএসএইচ, এসব কিছু সম্পর্কে আপনাকে সম্পূর্ণ মানে একবারে ডিপলি ধারণা থাকতে হবে। এটা হলো স্টেপ 2। তারপরে স্টেপ 3 হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমি প্রথমেই বলছি C++ অথবা পাইথন, জাভা, এসব। তো প্রথমে আপনাকে অবশ্যই পাইথন সম্পর্কে একবারে ভালো ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ব্যাশ, পাওয়ারশেল, সি বা C++, আর এসব এই কয়টা ল্যাঙ্গুয়েজ হলেই হবে। তবে আপনাকে অবশ্যই পাইথন
বা জাভাস্ক্রিপ্ট অথবা সি প্লাস প্লাস, 3টে ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনাকে জানা থাকা দরকার। এই 3টে ল্যাঙ্গুয়েজ যদি আপনি জানা থাকেন বা আপনার জানা থাকে, তাহলে দেখবেন আপনার সব কিছু সহজ হয়ে যাবে। এবং স্টেপ 4, লার্ন অ্যাবাউট অপারেটিং সিস্টেম, লিনাক্স, উইন্ডোজ, ম্যাক যে অপারেটিং সিস্টেমগুলো আছে, অথবা প্যারট, আরও অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে ইথিক্যাল হ্যাকিং শেখার ক্ষেত্রে। তো ইথিক্যাল হ্যাকিং শেখার ক্ষেত্রে লিনাক্স এবং প্যারট এই দুইটাই বেস্ট অপারেটিং সিস্টেম। আপনি এই দুটার মাধ্যমে পেনিট্রেশন টেস্টিং করতে পারবেন। বলতে পারেন এই দুটার মাধ্যমে বা এই টার্মিনালের মাধ্যমে আপনার সম্পূর্ণ কাজ করতে হবে। তারপর হচ্ছে আপনাকে টার্মিনাল কমান্ড সম্পর্কে জানতে হবে, ফাইল পারমিশন বা প্রসেসিং বা ইনজেক্ট করা যাবতীয় যা আছে সব কমান্ডের মাধ্যমে করতে হবে। তা আপনাকে কমান্ড সম্পর্কে বা টার্মিনাল কমান্ড সম্পর্কে আপনাকে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। তারপর যদি আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাই, অ্যাডভান্স লেভেলে গেলে স্টেপ 5 বলি, যেটা মানে পরবর্তী স্টেপ, যেটা যদি আমরা নেটওয়ার্কিংয়ের যে সিস্টেমগুলো আছে বা ইথিক্যাল হ্যাকিংয়ের যে বিভিন্ন টুলস আছে, যে টুলসগুলো ব্যবহার করে সিস্টেম টেস্ট করে। তো পরবর্তী স্টেপটা যদি আমি বলি, পরবর্তী স্টেপ টুল এবং টেকনিক। টুল ব্যবহার করবেন এবং আপনার ব্রেন থেকে টেকনিক ব্যবহার করে আপনি কাজগুলো কমপ্লিট করবেন, বা যে কোনো ওয়েবসাইটে যে অ্যাটাক করেন বা যে কোনো প্রতিষ্ঠান যে কিছুতেই যদি আপনি করেন, সেগুলো আপনাকে অবশ্যই টুলসগুলো ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে এনম্যাপ, নেটওয়ার্কিং স্ক্যানিং, আপনি নেটওয়ার্ক স্ক্যানিং করবেন, এক্ষেত্রে আপনার এনম্যাপ দরকার হবে। ওয়ারশার্ক আছে, তারপর আছে বার্ব সুইট, ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং, মেটাসপ্লয়েট, এক্সপ্লয়টেশন ফ্রেমওয়ার্ক, তারপর জন দ্য রিপার। আপনি জন দ্য রিপারের মাধ্যমে আপনি পাসওয়ার্ড ক্র্যাকিং করতে পারেন, যে কোনো ওয়েবসাইট, ফেসবুক পাসওয়ার্ড ক্র্যাকিং করতে পারবেন। তারপরে যদি আমরা আরও একটু অ্যাডভান্স লেভেলে যাই, যদি আমরা স্টেপ 6-এ যাই, হ্যাক লিগালি অলওয়েজ, মানে যেটা বলতে লিগ্যাল এনভায়রনমেন্ট। যেমন আপনি কী ওয়েবসাইট থেকে আপনি প্র্যাকটিক্যালি টেস্ট করতে পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন, যেমন হচ্ছে ট্রাই হ্যাকমি, হ্যাক দ্য বক্স, পোর্টসুইগার, ওয়েব সিকিউরিটি একাডেমি, তারপর হচ্ছে ওভার দ্য ওয়ার। আপনি এই 4-5টা ওয়েবসাইট আছে, এইসব ওয়েবসাইট থেকে আপনি আপনার কাজের দক্ষতা দিন দিন বাড়াতে পারবেন বা আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো এসবের মাধ্যমে আপনার চাইলে আপনাদের ইথিক্যাল হ্যাকিংয়ের যে ক্যারিয়ারটা আছে সেই ক্যারিয়ারটা করতে পারেন, এবং ফ্রিল্যান্সিং বা পেনিট্রেশন টেস্টিং আছে, বাগ হান্টিং আছে, এসবের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারেন। তো আজকের বিষয়টা এই পর্যন্ত শেষ করছি, আরও কিছু বাকি বিষয় নিয়ে পরবর্তী একটা ভিডিও করব। তো ধন্যবাদ সাথে থাকার জন্য, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন, এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।